হ্যালো এসএসসি 25 ব্যাচ, তোমাদের সকলকে আজকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা বুটেক্সে যেহেতু সার্কুলার দিয়ে দিয়েছে, তাই বুটেক্স রিলেটেড বা বুটেক্সে পরীক্ষা দেওয়ার যে ক্রাইটেরিয়া বা আমি কত পার্সেন্ট মার্কস পেলে সেফ জোনে থাকতে পারি, এরকম রিলেটেড কিছু কথা নিয়ে আজকে আমার এই ভিডিও। অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করছো যে আপু বুটেক্সে আমি এত পার্সেন্ট মার্কস পেয়েছি, পরীক্ষা দিতে পারবো কিনা, বা আপু বুটেক্সে পরীক্ষা দেওয়ার জন্য কত পার্সেন্ট মার্কস পেলে আমি একটা সেফ জোনে থাকবো। তো তোমাদের সকলের কোয়েশ্চেনের জন্য আজকে আমার এই ভিডিও। আমি মূলত আজকে আমাদের যে 24 ব্যাচ ছিল, সেই 24 ব্যাচের যে ক্রাইটেরিয়া ছিল বুটেক্সে পরীক্ষা দেওয়ার জন্য, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের সকলকে তোমাদের কনফিউশনগুলো দূর করার জন্য এই ভিডিওতে বলছি। তো আমাদের 24 ব্যাচে যে ছিল, আমাদের 24 ব্যাচে তোমার সকল পরীক্ষা হয়নি। জুলাই আন্দোলনের কারণে আমরা দেখা গিয়েছে যে আমাদের অর্ধেক পরীক্ষা হয়েছে এবং অর্ধেক পরীক্ষা হয়নি, যেটার মার্কস এসএসসি থেকে নেওয়া হয়েছে, যেটাকে O2 মার্কসও বলা হয়। এবং এই মার্কসের কারণে দেখা গিয়েছে যারা 10-এ 100 থেকে 100 পেয়েছিল, তারা ইন্টারেও 100 থেকে 100 পেয়েছে। তো আমাদের যে মার্কসের পার্সেন্টেজ সেটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, যার কারণে সকল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশেষ করে, চুয়েট, কুয়েট, রুয়েট, বুয়েট এবং বুটেক্স, এইগুলোতে দেখা গিয়েছে যে একটা ভালো অ্যামাউন্ট তারা ক্রাইটেরিয়াতে বলেছিল পরীক্ষা দেওয়ার জন্য। তো আমাদের বুটেক্সে সেমভাবেই তোমার এমনিতে বুটেক্সে নর্মালি 7,000 স্টুডেন্টকে পরীক্ষা দেওয়া হয়, কিন্তু আমাদের সময় মানে আমাদের 24 ব্যাচ যেহেতু তোমার একটু ভালো মার্কস পেয়েছিল বা O2 মার্কস পাওয়ার কারণে তাদেরকে তোমার বেশি মার্কস দরকার ছিল, এবং আমাদের সময় সিটটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল ভর্তি পরীক্ষার, এবং সেটা 12,800 জনকে পরীক্ষা দিতে দিয়েছিল। এবং বুটেক্সে মূলত তুমি পরীক্ষা দেওয়ার জন্য তোমার সর্বপ্রথম যে ক্রাইটেরিয়াটা লাগবে সেটা তোমাকে A+ পেতে হবে, মানে A+ অথবা 4 গ্রেড। এসএসসিতে যদি তুমি 4 পাও এবং এই ইন্টারে বা এইচএসসিতে যদি তুমি 5 পাও, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং আবেদনের জন্য তোমার আরেকটা ক্রাইটেরিয়া লাগবে, সেই ক্রাইটেরিয়াটা পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত আর ইংরেজি, এই 4টা বিষয়ে তোমার 5 করে গ্রেড হলে, মানে টোটাল 20-তে তোমাকে 18.5, অর্থাৎ তুমি যদি এই 4টা থেকে যে কোনো একটাতে A- পাও এবং বাকি 3টাতে যদি তুমি A+ পাও, তবু তুমি বুটেক্সের আবেদনটা করতে পারবে। আর যদি তুমি মনে করো পদার্থ, রসায়ন বা গণিতে কোনোটাতে A পেয়েছো, বাট ইংলিশে তুমি A+ পেয়েছো, তবুও তুমি আবেদনটা করতে পারবে। অর্থাৎ তোমাকে এই 4টা মিলিয়ে টোটাল 18.5 থাকলেই তুমি আবেদনটা করতে পারবে, এছাড়া তুমি আবেদনটা করতে পারবে না। এরপরে তুমি আবেদন করেছো ঠিক আছে, কিন্তু এরপরে তারা প্রথম কয়েকজনকে বাছাই করবে, অর্থাৎ ভর্তি পরীক্ষায় বসতে দেবে, এবং সেই অ্যামাউন্টটা এবার 12,800 হতে পারে বা তার থেকে কিছু কমও হতে পারে। সেটা তোমার আরেকটা সার্কুলার দেওয়ার পরে বলা যায়। আমাদের সময় লাস্ট তোমার যেহেতু সবাই অনেক বেশি মার্কস পেয়েছিল, আই হোপ আমাদের সময় 89 থেকে 90% বা 90% বা 90+ এরকম অ্যারাউন্ড এরকম ছিল পার্সেন্টেজ। এবং আরেকটা কারণ আছে, আমাদের সময় একটু কম নিয়েছিল, যে আমরা আমাদের সময় সবাই ভালো মার্কস পেয়েছে, তারপরে একটু কম মার্কস নিয়েছে 90%, কারণ তোমার তখন সেটা বুয়েটের পরে হয়েছিল পরীক্ষাটা, যার কারণে বুয়েটের যে সংখ্যক স্টুডেন্টগুলো চান্স পেয়ে গিয়েছিল, তাদের ম্যাক্সিমাম বা অনেকেই পরীক্ষাটা দেয় নাই, যার কারণে তোমার এখানে মার্কসটা 90%-এ চলে আসছিল। এখন তোমার এই বছর সবচেয়ে বড় সমস্যা বুটেক্সের এক্সাম ডেটটা বুয়েটের আগে দিয়ে। তো বুয়েটের আগে দেওয়াতে সেখানে একটা লস হয়েছে। লসটা বুয়েটে যে সকল স্টুডেন্ট পরীক্ষা দিবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বা অলমোস্ট প্রায় সব স্টুডেন্টই তোমার চেষ্টা করবে বুটেক্সে পরীক্ষা দেয়, ওরাও আবেদন করবে, যার কারণে মার্কসের পরিমাণটা একটু এদিক ওদিক হতে পারে। এবং আমি বলছি না যে এই বছরও 90% নেবে। তোমরা এসএসসি 25 ব্যাচ যারা আছো, তাদের যেহেতু ফুল বিষয়ে পরীক্ষা হয়েছে, তাই তোমাদের একটা পসিবিলিটি আছে যে মার্কসটা একটু কমে আসার। আমাদের সময় যেহেতু সব বিষয়ে পরীক্ষা হয়নি, তাই সবাই বেশি মার্কস পেয়েছে, তাই তাদের রিকোয়ারমেন্টও ছিল বেশি।
কিন্তু তোমাদের সময় যেহেতু ফুল মার্কসে পরীক্ষা হয়েছে তাই তোমাদের রিকোয়ারমেন্ট কিছু কমে আসতে পারে। লাইক এইবার হচ্ছে তোমার যেহেতু বুয়েটের আগে বুটেক্স দিয়েছে তাই এর জন্য হচ্ছে তোমার মার্কসটা একটু 90-র কম, মানে 89 বা 88 হতে পারে। আমি শিওরলি বলছি না, কারণ হচ্ছে শিওরলি আমিও জানি না যে কত পার্সেন্ট হতে পারে, আমাদের সময়টা আমি জানি না শিওরলি কত ছিল, আমাদের হচ্ছে ধারণা বা আনুমানিক। তো হচ্ছে 89 থেকে 88% যারা, তারা হয়তো বুটেক্সে পরীক্ষা দিতে পারো যদি সেখানে 12,800 বা আরও কিছু সংখ্যক স্টুডেন্টদেরকে পরীক্ষা দিতে দেয়। এবং আমি ওভারঅল বলবো যারা 90% পেয়েছো বা 90-র কাছাকাছি 89 সামথিং, তারা হয়তো সেফ, বুটেক্সে পরীক্ষা দেওয়ার জন্য সেফ। কারণ হচ্ছে যেহেতু তোমাদের ফুল বিষয়ে পরীক্ষা হয়েছে তাই এই মার্কসটা তোমাদের জন্য হিউজ মার্কস। আর হচ্ছে আমাদের যেহেতু ফুল মার্কসে পরীক্ষা হয়নি এবং হচ্ছে অর্ধেকটা ওটু মার্কস ছিল, এজন্য হচ্ছে আমাদেরকে বেশি মার্কস নিয়েছে। কিন্তু আমি আশা করছি 90% মার্কস বুটেক্সের জন্য এবার সেফ মার্কস হতে পারে। আমি 100% শিওর না, কিন্তু আমার যা ধারণা হয়েছে আমি সেটা বলেছি। এখন 85% থেকে যারা আছো তারাও বুটেক্সে পরীক্ষা দেওয়ার একটা পসিবিলিটি আছে, আমি বলছি না তারা পারবে না। 82, 85, 83 এই মার্কসের যেগুলো আছো এই রেঞ্জের, তারা সকলের একটা পসিবিলিটি আছে, বাট বুয়েটের আগে থাকাতে আমি শিওরলি বলতে পারছি না। তাই আমি তোমাদের সকলকে বলবো যারা 82+ বা 83+ মানে আছো, তারা হচ্ছে বুটেক্সের ফর্ম তুলে রাখবে এবং সকল ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে, চুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক্স, বুয়েট যতগুলো আছে তা সবগুলোর হচ্ছে তোমরা ফর্ম তুলে রাখবে। এবং হচ্ছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের যদি পরীক্ষা দিতে দেয় তাহলে সেটা শর্ট লিস্ট দিবে এবং সেই শর্ট লিস্টে দেখে তুমি সিলেক্ট হয়েছো কিনা সেটা বুঝতে, এবং এই শর্ট লিস্ট দেখে যদি কেউ দেখো যে তোমার নামটা শর্ট লিস্টে আসেনি, তাহলে তোমার ঘাবড়ানোর কোনো কারণ নেই। শর্ট লিস্টে আসেনি মানে একটা ইউনিভার্সিটিতে আমার আসেনি, সেকেন্ড ইউনিভার্সিটি আমার অপশানে রয়েছে, তো আমি সেকেন্ড ইউনিভার্সিটির জন্য রেডি হব। একটাতে আসেনি, আমি ডিপ্রেশনে থাকলে আমার পরের যে ইউনিভার্সিটি সেটা হাতছাড়া হয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো সকল অপরচুনিটিকে কাজে লাগাও, প্রত্যেকবার তোমরা এই সুযোগটা পাবে না। সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ফর্মটাকে তুলে রাখো, সবগুলো অ্যাপ্লাই করো, দেন হচ্ছে শর্ট লিস্ট চেক করবা, দেন হচ্ছে আল্লাহ রহমতে দেখো ভালো কিছুই হবে। এবং আমি আশা করছি তোমাদের সকলের সাথে ভালো কিছুই হবে। এবং 9 তারিখ হচ্ছে বুটেক্স এক্সামের জন্য তোমাদের সকলকে শুভকামনা রইল এবং আমি আশা করছি তোমরা সকলেই ভালো করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।